অনেক বছর পরেই যেহেতু এবার বাংলাদেশে আমি যাচ্ছিলাম, আর আমেরিকা থেকে বাংলাদেশের এই যাত্রাপথটা একদম এত বড় দীর্ঘ হয় যে একটা সময় খুবই বোরিং লাগে, বিরক্ত লাগে প্লেনে বসে থাকতে থাকতে। তো আসলে কিছুই করার থাকে না একমাত্র ঘুমানো ছাড়া বা মুভি দেখা ছাড়া। তবে যেহেতু অনেক বছর পরে দেশে যাচ্ছি, তো আমি খুবই আসলে এক্সাইটেড ছিলাম, সাথে আমার মেয়েও। তো প্লেনে উঠেই সর্বপ্রথম একদম জানালার গ্লাসটা খুলে দেখছিলাম আসলে বাইরের কি অবস্থা। আর এই যে আমার মেয়ে সবকিছু একটু একটু করে খুলে ধরে দেখছিল, ওকে আবার একটা ড্রয়িং বুক দিয়েছিল, সেটাও দেখছিল। আর একটু পরেই আমাদের প্লেনটা আসলে ছেড়ে দেয়, খুব একটা সময় লাগেনি, একদম ডিলেও হয়নি। আমাদের প্রায় 26 ঘন্টার মতো টোটাল একটা জার্নি ছিল। আর মাঝখানে কাতার এয়ারওয়েজে যেহেতু গিয়েছিলাম, তো কাতারে একটা ট্রানজিট ছিল। তবে আমার কাছে বেশ ভালোই লাগে কাতার এয়ারওয়েজের এই জার্নিটা। ওদের খাবার দাবার থেকে শুরু করে একদম সার্ভিসগুলো খুবই ভালো ছিল, আমার কাছে তো ভালোই লাগছিল। যেহেতু অনেক বছর পরে গিয়েছিলাম, আমি একটু ভয়েও ছিলাম যে কেমন কি হবে না হবে, এত বড় একটা জার্নি মেয়েকে নিয়ে। খাবার দাবার এতটা লম্বা সময় তো না খেয়েও থাকা যায় না। তো প্লেনের খাবারগুলো আমার মেয়ে খেতে পারবে কিনা, কিন্তু দেখা গেল যে প্রথম যে খাবারটা দিল প্লেনে ওঠার কিছুক্ষণ পরেই আমার মেয়েটা মানে এত প্রচণ্ড ক্ষুধা ছিল, আর আমরা আসলে এত এক্সাইটেড ছিলাম যে আসলে ওইভাবে তেমন একটা খাওয়া হয়নি। তো প্রচণ্ড ক্ষুধায় আর কি সব কিছুই ভালো লাগে, আর খাবারটাও বেশ ভালোই ছিল। আর আলিয়া যেহেতু একটু ছোট ছিল, তো ও যেটাই আর কি চাচ্ছিল, মানে খাবার পরেও যদি ওর একটু পানি পিপাসা বা যে কোনো কিছু একটু চাচ্ছিল বা চকলেটস দেখলাম, সেগুলো খুব তাড়াতাড়ি ওর জন্য অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছিল। আর বাচ্চাদের আসলে সব জায়গায় একটু আলাদা করে টেক কেয়ার করা হয়, তো সেইটা আর কি আলিয়াও পাচ্ছিল। ওর জন্য অনেকটা বেশি করে চকলেটস, তারপরে একটু জুস থেকে শুরু করে যেখানেই যেটা চাচ্ছিল সেটাই খুব সুন্দর করে ওকে আর কি সার্ভ করা হচ্ছিল। তো আলিয়া তো খুবই খুশি, তাদের সবার বিহেভিয়ারে একদম ফ্রেন্ডলি ওয়েতে ও কথা বলছিল সবার সাথে। আর বাচ্চারা তো একটু আহ্লাদ করেই কথা বলে, তো ওর কথা শুনেও ওকে খুব আদর করছিল, আর খুব ভালোভাবে টেক কেয়ার করা হচ্ছিল সবারই। শুধু আমরা না, এখানে এয়ার হোস্টেসরা আসলে সবার প্রতি খুব ভালোভাবে অ্যাটেনশন দিয়েছিল, ভালো লাগছিল। আর এদের খাবার দাবার ছিল অনেক মজার। আর এই যে এখানে রাইস ছিল, ডাল ছিল, একটা চিকেন কারি ছিল, আর এটা ছিল একটা কাস্টার্ড, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই যে বক্স ভর্তি করে ওকে আলাদা করে চকলেটস দেওয়া হয়েছিল। আর প্লেন তো চলছিল, দিন যে রাত হচ্ছিল, আমি জানি না কত দেশের উপর থেকে যে আমরা এখান থেকে যাচ্ছিলাম। আমি একটু দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে মেঘ ছাড়া তেমন কিছুই আর কি দেখা যাচ্ছিল না, কারণ অনেক উপর থেকেই তো প্লেনগুলো যাতায়াত করে। তো আর সাথে সাথে কিছু খাবারও দিচ্ছিল কিছুক্ষণ পরপর, যেহেতু অনেক বড় একটা জার্নি, আসলে বেশিরভাগ যাত্রীরাই ক্ষুধার্ত ছিল, টায়ার্ড ছিল। তো এটা হচ্ছে গিয়ে আমরা কাতারে যে প্লেনটা চেঞ্জ করি, সেখানে এর আগেরটা ছিল আমরা মায়ামি থেকে প্লেনে উঠি। তো মায়ামি থেকে কাতার, তারপর ওখান থেকে হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশে। আর এই যে আমরা বাংলাদেশের আকাশে চলে এসেছি, এত ভালো লাগছিল, মানে খুবই এক্সাইটমেন্ট নিয়ে আসলে আমরা যাচ্ছিলাম। আর খুবই ভালো লাগছিল এত বছর পর সবাইকে দেখব, দেশের মানুষকে। আমি তো এখনও মনে হয় আমার লাগেজটা ভালো মতো এভাবে খুলিনি। সেদিন আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছিল, কি বাবা তুমি এখনও তোমার লাগেজ কেন খুলো নাই? আমার হাজব্যান্ডও জিজ্ঞেস করলো। আমি বললাম আমি আবার দেশে যাবো, এই জন্য আমার ব্যাগটা খুলতে ইচ্ছা করে না, ওইটা ওভাবেই থাকুক। তো এই তো আমরা চলে আসলাম বাংলাদেশে, সবাইকে দেখে খুবই ভালো লাগছে।